সহিহ বুখারীর বর্ণনা 6632 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর। আমরা একবার বিশ্বনবীর সাথে ছিলাম, তখন বিশ্বনবী উমর ইবনুল খাত্তাবের হাত ধরে রেখেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়, তবে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় না। ওমরের মতো সাহাবী যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উমর, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি তোমার কাছে প্রিয় হতে পেরেছি, শুধু তোমার নিজ সত্তা, তোমার জীবন জানের চেয়ে বেশি প্রিয় হতে পারলাম না, আর যার কারণে তুমি ঈমানদার হতে পারলা না। আল্লাহু আকবার। আপনার সন্তানের চেয়েও প্রিয়, সম্পদের চেয়ে প্রিয়, আপনার ক্ষমতার চেয়েও প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু জীবনের চেয়েও যদি প্রিয় না হয়, তাহলে আপনি আর আমি ঈমানদার হতে পারবো না। বিশ্বনবী তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, তুমি ঈমানদার হতে পারলা না, সেই সত্তার শপথ করে বলছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ইয়া উমর। উমর, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি যতক্ষণ পর্যন্ত তুমি উমরের কাছে তোমার জীবনের চেয়ে আমি মুহাম্মদ বেশি প্রিয় না হতে পেরেছি। সুতরাং বোঝা গেল, আমি মুহাম্মদ যদি তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় তোমার কাছে না হই, তাহলে তুমি তোমার নিজেকে ঈমানদার দাবি করতে পারো না। উমরের মতো সাহাবী। উমর তো চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পূর্ব ধর্মকে ত্যাগ করে, আপনজনকে ত্যাগ করে ধর্মে দীক্ষিত হলাম, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঈমানদার হতে পারলাম না। তিনি ভাবলেন, ভেবে উত্তর দিচ্ছেন, ফাইন্নাহুল আন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি, স্বীকৃতি দিলাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, আল আনা ইয়া উমর। উমর, এখন তুমি ঈমানদার হতে পারলা, এখন তোমার ঈমানের পূর্ণতা পেয়েছে, এর আগ মুহূর্ত পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি। আপনি কি একবার ভেবে দেখেছেন, উমর কি এই কথাটুকু বুঝলেন না যে তার জীবনের চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্নে উমরের জীবনের কোনো মূল্য নাই। এটা উমর বুঝেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জীবন দিতে বলবেন, সেখানে উমর দ্বিধাহীন চিত্তে জীবন দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে উমরের জীবন বাজি রেখে হলেও বাস্তবায়ন করতে হবে। উমর এটা বুঝলেন, যার কারণে বললেন, এই জীবন তো আপনার জন্য দেয়া যাবে না, সেজন্য আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে প্রিয় না। যখন উমর এটা বুঝে শুনে দেখলেন যে জীবনের চেয়ে প্রিয় না হওয়া মানে হলো ঈমানদার না হওয়া, তার মানে আমার জীবনের মর্যাদা মূল্য যদি মুহাম্মাদের জীবনের চেয়ে বেশি হয়ে যায় আমার কাছে, আসলেই তো আমি ঈমানদার হতে পারলাম না। তখন স্বীকারোক্তি দিল, আমার জীবনের চেয়েও আপনি বেশি প্রিয়। তখন কি বুঝালেন? তার মানে আপনি যা বলবেন, যা করতে বলবেন, সেখানে আমি উমরের ব্যক্তির চেয়ে আপনার কথা প্রাধান্য পাবে।